তোমাদের যাদের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে ইনঅথেন্টিক এঙ্গেজমেন্টওয়ালা প্রবলেমটা এসেছে এবং কি এখনও অবধি এটা সলভ হয়নি, তো তোমরা অনেক ভিডিও দেখে নিয়েছো যেখানে বলছে যে একটা রিপোর্ট করলে কিন্তু সলভ হয়ে যাবে, এবং কি রিসেন্ট কয়েকদিন আগে একটা আপডেট আসলো, তখন থেকে কিন্তু সবাইকে একটা ডেট দিচ্ছে যে এই ডেটের মধ্যে কিন্তু তোমার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এবং অনেকজনা তো পেয়ে গেছে এবং কি অনেকজনা পায়নি। তো কারা কারা পায়নি অবশ্যই কমেন্ট করে বলবে। আমাদেরকে হয়তো ফেসবুক টিম একটা মেসেজ করেছে, মেসেজ করে বলছে যে তুমি তোমার প্রবলেমটা সলভ করো, কিন্তু তুমি ওটা বুঝতেই পারছো না যে এটা কী প্রবলেম, কিসের জন্য এসেছে। তো তোমরা সরাসরি ফেসবুক পেজের মধ্যে চলে যাও। সবার প্রথমে চলে আসতে হবে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে। তারপর তোমরা এখান থেকে ক্লিক করবে প্রফেশনাল ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে ক্লিক করার পর একবার কিন্তু রিফ্রেশ করা মাত্র তোমরা এখানে দেখতে পাবে কি পেজ ইজ অ্যাট রিস্ক বলে অপশানটি চলে এসেছে। এবং তোমাদেরও যদি এই প্রবলেমটি এসে থাকে তোমরা সলভ করবে কীভাবে, সম্পূর্ণ প্রসেসটা দেখে নাও, তোমাদের কিন্তু সলভ হয়ে যাবে। এখান থেকে তোমরা ক্লিক করবে ডাইরেক্ট মনিটাইজেশানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবে যে স্টার অ্যান্ড কন্টেন্ট মনিটাইজেশান ইওর আর্নিং ইজ লিমিটেড। এই লিমিটেড প্রবলেমটা যদি এসে থাকে তাহলে তোমাদের টেনশন নেওয়ার কোনো দরকার নেই, তোমাদের অক্টোবরের মধ্যে কিন্তু প্রবলেম সলভ হয়ে যাবে। যদি তোমাদের ফেসবুক মনিটাইজেশন সাসপেন্ড বা লিমিটেড পড়ে থাকুক তাও তোমাদের সলভ হয়ে যাবে, কারণ তোমাদের এটা ইওর আর্নিং ইজ লিমিটেড মানে কিছু দিনের জন্য কিন্তু তোমার এটা সাসপেন্ড করে রেখেছে। তো তোমরা এখান থেকে ডাইরেক্ট কী করবে, ভিউয়ে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে রিভিউ ইস্যু উইথ ইওর পেজ এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে তোমরা দেখতে পাবে কিন্তু এখানে তোমাদের কি বলেছে যে ফেসবুকে যে টেকনোলজি আছে তারা কিন্তু তোমার কিছু একটা ভুল ধরে ফেলেছে, যার জন্য তোমার এখানে কি বলেছে, অ্যাজ এ রেজাল্ট ইওর পেমেন্ট অ্যাকাউন্ট ইজ অন হোল্ড, মানে তোমার যে পেমেন্ট অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু পুরোপুরি হোল্ড করে দিয়েছে। মানে পার্টনার মনিটাইজেশন পলিসি মেনে চলেনি, ওই জন্য তোমার এটা কিন্তু পে আউট অ্যাকাউন্ট ইজ হোল্ড করে দিয়েছে। তখন সি গাইডলাইনে যখনই ক্লিক করবে এখান থেকে তোমরা দেখতে পাবে যে এক্সপ্লেন্স অফ থিং উই ডোন্ট অ্যালাউ, মানে ফেসবুকে যেগুলো অ্যালাউ না, যার জন্য অথেন্টিক এঙ্গেজমেন্ট প্রবলেমটা এসেছে, তোমরা এখান থেকে এটা দেখতে পাবে। এখানে 3টা পয়েন্ট আকারে দিয়ে দিয়েছে, ইউজিং ফেক অর অটোমেট অ্যাকাউন্ট ইনফ্লেট ফলোয়ার্স ভিউ অ্যান্ড এঙ্গেজমেন্ট। যদি ফলোয়ার্স ভিউ অ্যান্ড এঙ্গেজমেন্ট অন্য কোনো থার্ড পার্টি থেকে নাও, এবং থার্ড পার্টি বলতে অন্য কোনো অ্যাপস বা অন্য কোনো ওয়েবসাইট থেকে নাও, তাহলে কিন্তু সেগুলো হচ্ছে মানে ফেসবুকের বিরুদ্ধে চলে যায়। তারপর এখানে কি বলেছে 2 নম্বর পয়েন্টে বলছে লাইক ফলোয়ার্স ভিউ অর কমেন্ট। লাইক ফলোয়ার্স এই 4টা তুমি যদি নাও তাহলে কিন্তু তাও এগুলোও সব হচ্ছে ফেসবুকের বাইরে চলে যায়। ফেসবুকে সবসময় রিয়েল জিনিস দেখায়, এবং কোনো থার্ড পার্টি ভিউজ নিলে কিন্তু তোমার আইডি পুরোপুরি সাসপেন্ড হয়ে যাবে। এনি বিফোর ভিউজ আর এঙ্গেজমেন্ট এখানে কি বলেছে, কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে নাও তাও কিন্তু তোমার বন্ধ হয়ে যাবে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, এটা তো আমার পেজ হলো, তাহলে এটাতে এমন সমস্যাটা কেন আসলো? আমি যে ভুলটি করেছিলাম যে এক মাসের মধ্যে না 1 বছরের মধ্যে না, আমি একদিনের মধ্যে 1200+ ভিডিও ডিলিট করে দিয়েছিলাম। ডিলিট করে দেওয়ার পরে কী হয়েছিল, আমার পেজে প্রথমে কী হলো যে মনিটাইজেশনটা সাসপেন্ড হলো কিন্তু রিকমেন্ডেশনটা অ্যাক্টিভ ছিল। তারপরে দেখছি যে মনিটাইজেশনটাও সাসপেন্ড হয়ে গেছে, রিকমেন্ডেশনটাও সাসপেন্ড হয়ে গেছে। তারপরে তোমরা এখন এখান থেকে দেখতে পাচ্ছে সেটা কিন্তু পুরোপুরি হোল্ড করে দিয়েছে। এই যেখানে দেখতে পাই ওর আর্নিং আর হোল্ড ফর সুজয় ব্লগ, মানে আমি যেই পরিমাণে টাকাটা আর্নিং করেছি সেটা কিন্তু ওর অ্যাকাউন্টে দিবে না, কারণ আমি পার্টনার মনিটাইজেশন লঙ্ঘন করেছি, যার জন্য আমার এটা এসেছে। অনেকেরই দেখবে যে এই যেখানে আছে না পে আউট অ্যাকাউন্ট অন হোল্ড, এখানে কিন্তু ডেট দিয়ে দিয়েছে, এবং অনেকেরই দেখবে যে দেয়নি। যেমন এটি হচ্ছে আমার ফেসবুক পেজ, এখানে কিন্তু এখনও ডেট দেয়নি। কেন দেয়নি? কারণ আমি আজ থেকে প্রায় 1 মাস আগে ফেসবুক টিমের সাথে আমি কথা বলেছিলাম, তখন আমাকে দিয়েছিল, মানে তখন সেখানে বলে দিয়েছিল যে কবে ঠিক হবে। এবার তোমাদেরও যদি না দিয়ে থাকে তাহলে তোমরা কী করবে, তোমাদের পেজ বা প্রোফাইলের মধ্যে কিন্তু ব্লু টিক নিয়ে নেবে। দেখবে যে 1 মাসের কিন্তু ফ্রি ট্রায়াল থাকে, তোমরা সেখান থেকে গিয়ে ব্লু টিকটা নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর কী করবে, সেখানে গিয়ে কিন্তু ফেসবুক টিমের সাথে কথা বলবে। কথা বলে তোমার যেটা সমস্যা সেটা তুমি জানাবে। জানানোর পর তারা কিন্তু তোমার কী করে সলভ করবে সেটার প্রসেসটা কিন্তু বলে দেবে, এবং কি সেখান থেকে তোমার যে কোনো সমস্যা হলেও তাও কিন্তু বলে দেবে। কাদের ওখানে ডেট দিয়ে দিয়েছে তারা অবশ্যই নিচে কমেন্ট করে বলো, আর কাদের দেয়নি তারাও কিন্তু কমেন্ট করে বলো। আমি দেখতে চাই যে কাদের দিয়েছে এবং কাদের দেয়নি। বেশিরভাগ দিয়েছে। কাদের দিয়েছে, যারা কোনো ভুল করেছিল না তাদেরকে ভুলবশত দিয়েছিল, তাদের কিন্তু ডেট দিয়ে দিয়েছে, এবং যারা ভুল করেছিল ফেসবুকের রীতিনীতি মেনে চলেছিল না তাদের কিন্তু এখনও অবধি দেয়নি।
এবং যাদের দেয়নি তারা অবশ্যই মিটা ভেরিফিকেশান নিয়ে নাও, নিয়ে এগুলো ফেসবুক টিমের সাথে কথা বলে তোমার প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অটো সেট করে রাখবে, যাতে আমি যখন ভিডিও আপলোড করি সর্বপ্রথমে তোমার কাছে পৌঁছায়।